হাই, আমি দেশি মেশি শুরু করছি আজকের রেসিপি। আজকের এপিসোড, মেসি যদি বাঙালি হতো তাহলে দেশের কোন কোন জায়গায় গোতা মারত। ভিডিও দেখে আপনারা থাকবেন হাসি খুশি, তাই বয়ান শুরু করছে দেশি মেশি। আমি যদি বাঙালি হতাম তাহলে জন্ম নিতাম ব্রাহ্মণবাড়িয়া, কারণ ছোট থেকে আমার ইচ্ছা হতে চাই একজন মাফিয়া। হালাই কই কিরে, তাহলে আপনি ফুটবলে কি জন্যে? মানুষ নানিরে বলে নানি আর নানারে বলে নানা। আর্জেন্টিনা মানেই একটা গ্যাং। দেখোস না তুই কি কানা? এইটা না হয় বুঝলাম মিয়া, তাইলে কোন মাইয়া কর্তা বিয়া? আমার বর্তমান বউ, যাকে আমি 5 বছর বয়সে পছন্দ করি। তার মানে ক্যারিয়ারের চেয়ে জীবনসঙ্গিনী বাছাই করা বেশি জরুরি। আপনি যদি গোলকিপার হতেন তাহলে দলের জন্য কি কি করতেন? তাহলে আমি হাত দিয়ে বল ধরলে কেউ চোর বলতো না, কিন্তু এটা আমাদের বাপদাদারা করে আসছে, তাই ছাড়তে পারি না। আচ্ছা, আপনার যখন জাতীয় দলে চান্স হলো তখন ফোন আলাপে কি বলেছিল? তারা বলেছিল, তোমার চান্স হয়েছে জাতীয় দলে, কালকে 8টার বাসে চলে এসো নিজের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে। আমি বললাম, আমি বাসে নয়, প্লেনে যেতে চাই। তারা বলল, আসলে আসো, আমাদের এত বাজেট নাই। তারপর আপনি কি করলেন? বাসে নাকি প্লেনে করে গেলেন? বাসেও যায় নাই, প্লেনেও যায় নাই, চলে গেছি হেঁটে। কারণ চান্স জাতীয় দলে হয়নি। এটা আমার বাড়ির পাশের ক্লাবের নাম ছিল বটে। ইন্টারেস্টিং। চালিয়ে যান আপনার কাহিনী, যা শুনে মজা পাচ্ছে আমাদের অডিয়েন্স বাহিনী। তারপর আমি যখন রাস্তা দিয়ে হাঁটতে থাকি তখন হঠাৎ থেমে যায়, দেখে এক মায়াবী আঁখি। তখন আমি হাঁটতে থাকি তার পিছু পিছু। সে আমাকে দেখে চোখ মারে, কিন্তু বলে না কিছু। আমি তখন মাঠে না গিয়ে চলে যায় তার বাড়ির সামনে। তখন তার ছোট বোন আমাকে দেখতে পেয়ে বলে, কে আপনি? আমি বললাম, আমার নাম রাশেদুর রহমান মেসু ভাই। তখন তার ছোট বোন বলে, এটা আবার কে? এই রকম বাঙালি তো আমাদের দেশে নাই। আমি বললাম, তোমার বড় বোনকে ডাক দাও, আমি তাকে ভালোবাসি। তখন সে বলে, আমার বোন তো বিবাহিত, কিন্তু আমি আপনার প্রস্তাবে রাজি আছি। গাইজ, এভাবেই ছ্যাঁকা খায় আমাদের দেশি মেসি। আর আমাদের নতুন ভিডিও শীঘ্রই নিয়ে আসছি।